হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি ছোট যে লাল আলুটা থাকে সেই ভর্তা করব, সেই রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভর্তাটা শুরু করা যাক। আমি কিভাবে ভর্তাটা করি, খুবই টেস্ট হয়। এটা দিয়ে আপনি 1 প্লেট ভাত নিমেষে খেয়ে নিতে পারবেন। এই যে এখানে আমি হাফ কেজি আলু নিয়েছি, ধুয়ে পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিব। এখন ডেকে দিব, মিডিয়াম আছে সিদ্ধ করে নিব। আলুটা আমি একদম পানি শুকিয়ে নিব, তাহলে কিন্তু ভিতরে পানিসা ভাব থাকে না ভর্তাটার ভিতর। আর এই আলুটার ভর্তাটা এমনিও একটু আঠালো হয়, খেতে খুব মজা হয়। তবে গরম গরম ছুলে আলুটাকে চটকিয়ে নিতে হবে, না হয় শক্ত হয়ে যায়। আর এটার জন্য নিয়েছি আমি বেশ কিছু পেঁয়াজ কাটা আর শুকনা মরিচটা আমি চুলার সাইডে দিয়ে রেখেছি, তাহলে এমনি মুসমুসে হয়ে যায় আর তেলে ভেজে নিতে হয় না। আর তেলের ভিতরে ভেজে নিলে কি হয়, সাথে সাথে মুসমুসে থাকে, তারপরে মরিচটা বুড়িয়ে যায়। এই যে আমি দেখেন আলুটাকে একদম পানি শুকিয়ে নিয়েছি, ডেকে দিয়েছিলাম। অবশ্যই ডেকে দেবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই ভর্তাটা গরম গরম আলুটা ছিলে খোসাটা ছিলে চটকিয়ে নেবেন। আর আমি যেভাবে ভর্তাটা করবো, এই ভর্তাটা আপনারা একদিন করে কয়েকদিন রেখে খেতে পারবেন। কাঁচা পেঁয়াজ দিলে কি হয়, ভর্তাটা রেখে দিলে কেমন যেন একটু গন্ধ হয়ে যায়। সেজন্য আমি আলুগুলি যে সাইডে ছিলে রেখে দিয়েছি। আর প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব, একদম বেরেস্তা করব না, আবার কাঁচা টাইপেরও থাকবে না, পেঁয়াজটা নরম হয়ে যাবে। আবার আমি সরিষার তেল কিন্তু পরেও দিতে হবে অবশ্যই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে যদি দেখে থাকেন, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে আপনাদের পাশেই রাখবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আজ আমি এখানে আসতে পেরেছি। যতটুকুই আসতে পেরেছি সবই আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা না হলে আমি আজ এখানে আসতে পারতাম না। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এই যে আমি আলুগুলি চটকিয়ে নিয়েছি। আর এই দেখেন মরিচগুলো কিন্তু একদম মুসমুসা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, এখানে আধা চামচের বেশি হবে, তবে লবণটা একটু আগে থেকে অল্প করে দিলেই ভালো হয়, লাগলে পরে দেওয়া যায়, তাই না? আর এই যে দেখেন পেঁয়াজটা এরকম আমি ভেজে নিয়েছি। অবশ্যই এরকম পেঁয়াজটা দিয়ে ভর্তাটা করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। আমি তো মাখানোর সময় মনে হয় অর্ধেকই খালি খেয়ে ফেলি, এত ভালো লাগে আমার। খেয়ে নেবেন করে একবার হলো। তারপর আবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় লাগছে না? ওই পেঁয়াজটা দিয়েও আপনি ভাত খেয়ে নিতে পারবেন। তারপর আলুটার সাথে সব একসাথে মিলিয়ে নিচ্ছি। আপনারা করে খাবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।